ব্রেকিং নিউজ। নবম পে স্কেলের গ্যাজেট নিয়ে এবার সরকারি চাকরিজীবী সমাজ আর কোনো অপেক্ষায় থাকতে রাজি নয়। রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু করে অনলাইন লাইভে একটাই বার্তা ঘুরছে, গ্যাজেট চাই, এখনই চাই। এবং এই দাবির সঙ্গে এবার যুক্ত হয়েছে আরও বড় একটি কথা, ঘরে বসে শুধু আশা করে কিছু পাওয়া যাবে না, দাবিকে ছড়িয়ে দিতে হবে, শেয়ার করতে হবে, সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে, না হলে যারা সিদ্ধান্ত দেয় তারা সহজেই বিষয়টা পাশ কাটিয়ে যাবে। লাইভ আলোচনায় বক্তারা প্রথমেই ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক মানুষ লাইভ দেখছে কিন্তু শেয়ার করছে না, ফলে দাবিটা যতটা ছড়ানোর কথা ততটা ছড়াচ্ছে না। তারা বলেন, দাবি আদায় করতে হলে কর্মচারীদের নিজেদেরই আগে নড়তে হবে, কারণ মাঠে না নামলে, নিজের দাবির কথা না বললে শুধু বসে বসে পরিবর্তন আসবে না। এরপর বক্তব্যে উঠে আসে বৈষম্যের প্রসঙ্গ। বক্তারা বলেন, এই রাষ্ট্রে বৈষম্য শুধু একটি শব্দ না, এটা তাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতা। অফিসে গেলে, বাসায় গেলে, শহরে চলাফেরা করলে, পোশাক পরলে, সবখানে তারা বৈষম্যের মুখোমুখি হয়। কেউ খারাপ কাপড় পরলে বলে রুচি খারাপ, আবার কেউ ভালো কাপড় পরলে সন্দেহ করে টাকা কোথায় পেল। অর্থাৎ তারা দুই দিক দিয়েই চাপের মধ্যে থাকে। এই কারণে তারা বলেন, কর্মচারীরা শুধু বেতনের জন্য নয়, সম্মানের জন্যও লড়ছে। তারা জানান, একজন সরকারি চাকরিজীবী চাইলেও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, সন্তানের জন্য ভালো শিক্ষা নিশ্চিত করতে পারে না, বাবা মায়ের অসুখে ঠিকমতো চিকিৎসা করাতে পারে না, কারণ বেতন কাঠামো বহুদিন ধরে একই জায়গায় আটকে আছে। কিন্তু বাজারের দাম থেমে নেই, সবকিছুই বেড়েছে। ফলে কর্মচারীদের জীবনমানে এখন সব সময় হিসাব করে বাঁচা, কখন কি কাটবে, কোনটা বাদ দেবে, কোনটা পিছিয়ে দেবে, এটাই তাদের বাস্তবতা। বক্তারা বলেন, দেশের প্রধান উপদেষ্টা যদি সত্যি জনগণের মন জয় করতে চান, তাহলে সবচেয়ে বড় কাজ হবে এই বৈষম্য কমিয়ে দেওয়া। কারণ দেশের কোটি কোটিটি মানুষের মধ্যে সরকারি চাকরিজীবী পরিবারগুলোও আছে, আর তারা